সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো। তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই পাঠ দেখো, আবার অনেকেই পাঠ দেখতেছো না। দিন দিন দেখা যাইতেছে আর পাঠ কম দেখা হইতেছে, দিন দিন বাড়বেও কি আর কমতেছে। আর এই মধ্যে রমজানের ছুটি বললো, তোমাদের রোজার ছুটি দীর্ঘ 1 মাস, হয়তো আরো বেশি। তাই এই সময় যদি তোমরা এই পাঠটি দেখো তোমাদের সুবিধা, কারণ স্কুল বন্ধ। আবার এরপরে কিন্তু পরীক্ষা এসে পড়বো, তাহলে এখনই তোমার প্রস্তুতি নেওয়ার সময়। এই বন্ধের মধ্যে পাঠগুলি দেখলে তোমরা এই অঙ্কের ঘাটতিটা পূরণ করতে পারবা। তো এই বছর তো আমি অন্য সাবজেক্ট দিইনি, পরের বছর বাংলা এবং ইংরাজি দেওয়ার ইচ্ছা আছে। তা হয়তো তখন হয়তো সারা পাবো কিনা জানি না। আমি অনেক স্কুলে যাইতে পারি না, কারণ সব স্কুলে যাওয়ার দরকার না, গেলে তো অনেকে জানে না। যেগুলো স্কুলে গেছি তার মধ্যে অনেক কান্ট্রিজ অনেক হয় নাই, না বলে কিছু করার নাই। যাও এটা আবার বলি, তাই তোমাদের আমি পাঠ হয়তো আমি প্রতিদিন দেবো না, একদিন পর পর দেবো। আর 5-এর পাঠ আমি প্রতিদিন দিয়ে যেতেছি। তাই যাই হোক, আমি বন্ধের মধ্যে তোমরা আবার বলি, বন্ধের মধ্যে নিয়মিত পাঠ দেখো, যেগুলা আগের পাঠগুলা যেগুলো দেখো না সেটিও দেখে নাও, পরীক্ষার প্রস্তুতি নিয়ে আনো। এরপর আমি পরীক্ষার কি প্রশ্ন আসতে পারে সেটাও দেখা দেবো। হ্যাঁ, আর একটা দিনও তোমরা পাঠ দেখা বন্ধ করো না। আগে আমি যেদিন পাঠ দিব না ওই পুরানো পাঠ দেখবা, ঠিক আছে? এখন আমরা এই 35 পাতা পর্যন্ত অঙ্ক করানো হয়ে গেছে, মানে কিছু বিয়োগ অঙ্ক আছে। বিয়োগ অঙ্ক তোমরা পারো, আমি আর বিয়োগ অঙ্ক দিতে চাই না, না পারলে বিয়োগ অঙ্কর অনেক ধারণা আছে, পরেও আছে, এটা দেখে নিবা। আমি তোমাদের প্রশ্ন অঙ্ক দেখাতে চাইতেছি। হ্যাঁ, তাই আমরা 36 পাতায় আমরা দেখি। হ্যাঁ, 36 পাতায় কি আছে, দুইটা অঙ্ক করাই। হাসান সাহেব বই মেলায় প্রথম দিন 5,620 টাকা এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? একদম সোজা। প্রথম দিন বেচছে 5,620 টাকা, দ্বিতীয় দিন বেচছে 385 টাকা, তাহলে দ্বিতীয় দিন কত টাকা? দ্বিতীয় দিন একটু বেশি বিক্রি করছে, তাই বিয়োগ করলে পাওয়া যায়। প্রথম দিন যদি 5 টাকার বই বেচতো আর পরের দিন যদি 7 টাকার বই বেচতো, তাহলে প্রথম দিন থেকে দ্বিতীয় দিন 2 টাকার বই বেশি বিক্রি করতো, 7 5 টাকা। কিংবা প্রথম দিন 5,000 টাকার বই বেচতো, পরের দিন যদি 7,000 টাকা বেচতো, তাহলে বিয়োগ করলে 2,000 টাকা বই বেশি বেচতো। কিংবা প্রথম দিন 5,000 টাকার বই বেচতো, পরের দিন যদি 8,000 টাকা বেচতো, তা বিয়োগ করলে 3,000 টাকা বই বেশি বিক্রি করতো। তো এটা বিয়োগ আমরা অতি সহজে বুঝতে পারি। আরেকটা অঙ্ক আমরা দেখে তারপর দুইটা অঙ্ক এক লগি করাই। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন, তিনি 975 টাকা খরচ করলেন, তার কাছে কত টাকা বসে চল? একদম সোজা অঙ্ক তোমাদের। তুমি যদি নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেছে, মানে তিনি 975 টাকা খরচ করছে মানে কমে গেছে, এটা বিয়োগ দিলে পাওয়া যাবো। মনে করো তুমি 10 টাকা নিয়ে, নাজমা যদি 10 টাকা নিয়ে বাজারে যাইতো, হ্যাঁ, 8 টাকা যদি খরচ করতো, তাহলে কয় টাকা ফেরত থাকতো? 2 টাকা থাকতো। 10 টাকা 4 টাকা বিয়োগ, তাহলে বিয়োগ হইব। আমরা বিয়োগ যুগ তো অতি সহজে বুঝতে পারি, তোমাদের একদম সহজ অঙ্ক। তাহলে আমরা 4 নম্বরটা আগে দেখি। হাসান সাহেব বইমেলায় প্রথম যে, আর তোমরা বইটা বাই করে নিবা, বইটা বাই করে নিলে তোমাদের সুবিধা হবে, আমি তো সবসময় বই দেখাইতে পারি না। হাসান সাহেব বইমেলায় প্রথম দিন বই বিক্রি করছে 5,620 টাকা, দ্বিতীয় দিন বই বিক্রি করছে এত টাকা। তাহলে যেটা বড় সেটা আমরা প্রথম লিখবো। দ্বিতীয় দিন বই বেচলো কত? দ্বিতীয় দিন বই বিক্রি করলো দ্বিতীয় দিন বই বিক্রি করলো কত? 6,385 টাকা। টাকার বা টাকায়। আর প্রথম দিন বই বিক্রি করছে কত? প্রথম দিন বই বিক্রি করলো কত? 5,620 টাকা। 5,620 টাকা। দ্বিতীয় দিন বই বিক্রি করলে এত টাকার, আর প্রথম দিন বই বিক্রি করলে এত টাকার, তাহলে দ্বিতীয় দিন কত? এটা আমরা বিয়োগ করলে পাবো, আমরা আগেই বলছি। সুতরাং দ্বিতীয় দিন বেশি বিক্রি করলো। দ্বিতীয় দিন, সুতরাং দ্বিতীয় দিন বেশি বিক্রি করলো। বিক্রি করলো, এই যে বিক্রি করার ফলাটা এইভাবে দিতে পারি আমরা, আবার এমন লিখতে পারি। কত হয়? 5 2 7 6 লে 6 7 7 হাতে 1 6 মিলাবে। বেশি বিক্রি করলো 765 টাকা। উত্তর 765 টাকা।
সহজ, কিন্তু সহজ হলে আরো অনেক অঙ্ক আছে যেগুলো কঠিন আছে। আমার আগের অঙ্কগুলো অনেক কঠিন আছে, সেই অঙ্কগুলো তোমরা দেখে নিও। তো বুঝতে পারছো, দ্বিতীয় দিন বিক্রি করছে এত টাকার, দ্বিতীয় দিন বিক্রি করছে 6,385 টাকার, আর প্রথম দিন বই বিক্রি করছে 5,620 টাকা। তাই দ্বিতীয় দিন বেশি বিক্রি করছে কত? এই যে শূন্য দাম নেই, পুরো 5, 2 আর 8 6 হলে 6 আছে 13 7 হইলে, 6 আছে 13 7 হইলে তোমরা পারো 6 7 8 9 10 11 12 13, 7 ঘরে গেলে 7 হইলে, 7 হইলে 1 6 এত টাকা বেশি বিক্রি করছে। ঠিক আছে, একদম সহজ, না পারলে একবার দেখবা, এটা না পারার কোনো কারণই নেই। আমরা এবার 5 নম্বরটা দেখি। হ্যাঁ, নাজমা বেগম এত টাকা নিয়ে বাজারে গেলেন, বাজারে গেলেন কত টাকা নিয়ে? নাজমা বেগম এত টাকা নিয়ে, যা আছে সেইভাবে লিখে দিই, তাহলে তোমাদের সুবিধা হইব। যা আছে তাই সেভাবে লিখি, ঘুরে মুড়ে লিখলাম না। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন, একবার যা আছে তাই লিখে দিই, নিয়ে বাজারে গেলেন। ঠিক আছে, আর খরচ করলেন কত টাকা? 975 টাকা খরচ করলেন। ওই জন্য আছে আমি লিখে দিলাম, ঘুরে লিখুন যায় যে নাজমা বেগম বাজারে নিয়ে গেলেন এত টাকা, এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু যেমন আছে বইয়ের মধ্যে যেমন আছে আমি লিখি, তোমাদের হয়তো সুবিধা হইলো। তাহলে তার কাছে কত টাকা রইলো? শুনুন, তার কাছে রইলো, তার কাছে রইল প্রসঙ্গ দেখেন তোমাদের একটু, এই যে তার বানামে চন্দ্রবিন্দু দিচ্ছে, কোনো সম্মানিত ব্যক্তি হইলে তার বানামে চন্দ্রবিন্দু দিতে হয়। নিশ্চয়ই সে একজন ভদ্র মহিলা, তার সম্মান আছে, এই জন্য চন্দ্রবিন্দু হয়েছে। তাহলে এখন আমরা কি করবো? এই যে এটা তো বিয়োগ করতে আসছি, এটা দিয়ে দিলে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। 5,10 5 হইলে হাতে হইলে 1, 8 আছে 16 বইলে 8 হইলে, না পারলে এই যে 5,10 5 5 6 7 8 9 10 আমরা তো জানি। হাতে হইলো 1, 8 আছে 16, 8 9 10 11 12 13 14 15 16, 8-এর ঘরে যত করে দেবো হতো। হাতে হইলো 1, 9 1 10, 10 আছে 15 5 হইলে আমরা জানি, তারপর করি 10 11 12 13 14 15, যে 5 হইলে হাতে হইলো 1, 2 2 মিলে গেল। তার কাছে রইল, ওখানে বাকি টাকাটা রয়ে গেল, বিয়োগ করলে পাওয়া যায় উত্তর 585 টাকা। ঠিক আছে, অতি সহজ, দুটোই করাইলাম। কালকে আবার দরকার হইলে একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক করাই দিই, তাহলে না দুটা করাইলে ভালো হয়। অল্প অল্প প্রতিদিন দেখলে তো, তোমরা তো দেখো না, এই জন্য আমি প্রতিদিন পাঠ দিই না। তোমরা যদি সবাই প্রতিদিন পাঠ দেখতা, তাহলে আমি প্রতিদিনই পাঠ দিয়ে দিতাম। তা ঠিক আছে, আমি দেখি আজকের পাঠটা তোমরা কে কে দেখো। আমি কালকে আবার তোমার থেকে দিই পাঠটা, আবার কালকেও একটা দিয়ে দিব। তো আজকে দুইটাই শিখো, দুইটা শিখলে সুবিধা, মানে একটু অল্প মানে শিখতে সুবিধা হয়। তাই আজকে যদি দেখি যে তোমাদের পাঠ অনেকে দেখছো, তাহলে আমি আবার কালকে পাঠ দিয়ে দিব। তো ঠিক আছে, ভালো থাকো। একদিনে যদি পাঠ ভালো দেখলে দেওয়া যায়, আর না দেখলে তখন তো মন চায় না যে আবার পাঠ দিই। তো তোমরা সবাই ভালো থাকো, আর নিয়মিত পাঠ দেখবা, যেহেতু রমজান মাস। টাটা।